প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। 100 কোণের বাচ্চা তার মায়ের কাছে আবদার করলো সে মানুষের মাংস খেতে চায়। তখন বাচ্চার মা বলল যে, মানুষের মাংস খেতে চাও? আচ্ছা, ঠিক আছে, তোমাকে খাওয়াবো, এটা তো কোনো ব্যাপারই না। তখন বাচ্চার মা বাসা থেকে উড়াল দিয়ে কিছু দূরে গেল। তো এক টুকরা মাংস নিয়ে সে আবার বাসায় ফেরত আসলো। আসার পর বাচ্চাটি মাকে বলতেছে, মা, তুমি যে মাংসের টুকরাটা নিয়ে আসছো এটা তো একটা গরুর মাংসের টুকরা বলে মনে হচ্ছে। তখন মা বলল যে, বাবারে, একটু ধৈর্য ধরো, একটু সবুর করো। সে এই মাংসের টুকরাটি রেখে আবার উড়াল দিয়ে কিছু দূরে গেল। গিয়ে আরেকটা মাংসের টুকরা নিয়ে সে আবার বাসায় ফিরে আসলো। এই মাংসের টুকরাটি দেখে আবার বাচ্চাটি বলতেছে, মা, এটা তো মানুষের মাংস বলে মনে হয় না, এটা তো একটা শূকরের মাংস বলে মনে হয়। আমি তো তোমার কাছে মানুষের মাংস খেতে চাইছিলাম। তখন যথারীতি আবার মায়ের উত্তর যে, বাবারে, একটু ধৈর্য ধরো। সে ওই শকুনটি গরুর গোস্তের টুকরাটা এবং শকুরের গোস্তের টুকরাটা, দুইটা টুকরাই তার ঠোঁটে নিল। নিয়া শকুরের মাংসের যে টুকরাটা আছে এই টুকরাটা সে এক মসজিদের সামনে ঠোঁট থেকে ফেলে দিল। আর গরুর মাংসের যে টুকরাটা ছিল এই টুকরাটা ফেলে দিল কোন একটা রাম মন্দিরের সামনে। দুই জায়গায় দুইটা টুকরা ফেলে দিয়ে সে একটা গাছের মগডালে বসে দৃশ্যটা অবজারভেশন করতেছে। তো মসজিদ থেকে যথারীতি মুসল্লিরা নামাজ পড়ে বেরিয়েছে। বেরিয়ে একজন দেখলো যে একটা মাংসের টুকরা পড়ে আছে। তখন সে মাংসটা একটু নেড়ে চেড়ে দেখলো যে এটা সম্ভবত শূকরের মাংস। আর এই শূকরের মাংসের টুকরাটা সম্ভবত কোনো হিন্দুরা এই কাজটা করছে। আমাদের মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে বেরোবে, শূকরের মাংস যেহেতু আমাদের ধর্মে হারাম, তাই এই মাংসটা ফালাই দিয়ে সে আমাদেরকে এক ধরনের লাঞ্ছিত, অপমানিত বা কটাক্ষ করছে। তো এর মধ্যে আরো কিছু মুসল্লিরা জড়ো হইলো, তারা হই হুল্লো শুরু করলো। এর মধ্যে একজন বিচক্ষণ এবং ধার্মিক লোক আসলো, আইসা বলল যে, তোমরা শুধু শুধু এটা হিন্দুদেরকে দায়ী করতেছে কেন? এটা তো এমনও হইতে পারে কোনো হিংস্র জীব জানোয়ার এটা এখানে ফেলে গেছে, অথবা কোনো মাংসাশী প্রাণীর ঠোঁট থেকে উড়াল দিয়ে যাওয়ার সময় এখানে হয়তো পড়ে গেছে, এরকমটা তো হতে পারে। কে শুনে কার কথা? মানে এক ধরনের আল্লাহ আকবর বলে স্লোগান যখন দিল, তখন সাথে সাথে তার সাথে আরো বাকিগুলো আল্লাহ আকবর করে স্লোগান দিয়ে বলল যে, এইবার আর হিন্দুদের রক্ষা নাই, এবার তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। কেন তারা এই শুকুরের গোস্তের টুকরা আমাদের এই মসজিদের সামনে এসে ফালাই রাখলো। খুব এক্সাইটেড হয়ে গেল তারা। মোটামুটি ভাবে একটা মারামারি বা ঝগড়ার জন্য তারা ফুল প্রি প্ল্যান্ড হইলো লাঠি সোটা নিয়ে। ঠিক আবার ওই দিক দিয়েও রাম মন্দিরের সামনে যখন গরুর গোস্তের টুকরা এক হিন্দু দেখতে পেলো, হায় রাম বলে চিৎকার করতে লাগলো। আরো কিছু হিন্দু জড়ো হলো। তো বললো যে এটা মুসলমানদের কাজ, এটা মুসলমানরা ছাড়া কেউ এই কাজ করতে পারে না। আমরা যেহেতু গরু খাই না, আমাদের এই মন্দিরের সামনে গরুর মাংস তারা রেখে দিয়ে আমাদেরকে ইনসাল্ট বা অপমান করছে, আমরা তাদের সমুচিত জবাব দিব। তো এর মধ্যে আবার ওই হিন্দু ধর্মের মধ্যে কিন্তু পায়াস লোক আছে, ধার্মিক লোক আছে। একজন ধার্মিক লোক বা পুরোহিত এসে বললো যে, এটা যে মুসলমানদের কাজ, এটা তোমরা কিভাবে ভালো করে বলো? এটা তো যে কোনো জন্তু জানোয়ার এখানে আইনা ফালাই দিতে পারে, অথবা কোনো উপর দিয়ে পাখি উড়াল দিয়ে যাইতেছে, মাংসাশী পাখি, সেটা ঠোঁট থেকে এটা পড়ে যেতে পারে। যেই যেই বিচক্ষণতাটা একজন মাওলানা বা ধার্মিক লোকরা দেখাইছিল মুসলমানদের ক্ষেত্রে, তদ্রুপটা দেখাইলো এক হিন্দুর ক্ষেত্রেও একজন পুরোহিত। কিন্তু কে কোন শুনে কার কথা? তারাও এই রাম হে রাম করতে করতে একটা পর্যায়ে তারাও এগ্রেসিভ হয়ে গেল, তারাও মারমুখী হয়ে গেল। বললো যে এবার আর মুসলমানদের রক্ষা নাই, তাদেরকে আমরা এবার সমুচিত শিক্ষা দিব। তো উভয় পক্ষ একটা সময় গিয়ে মুখোমুখি হইল। তো প্রথমে বাকবিতণ্ডা, এক পর্যায়ে হাতাহাতি, এরপরে লাঠি সোটা নিয়ে মারামারি, এক ধরনের রণক্ষেত্রে পরিণত হলো। আর যে শকুন সে মগডালে দেখে তাদের এই দৃশ্য অবজারভেশন করতেছে আর কি। তো এমন মারামারি লাগছে যে কেউ কাউকে ছাড়তে রাজি না। একটা পর্যায়ে অনেক লোক মারা গেল। তো যুদ্ধ, মানে রণক্ষেত্রের কিন্তু একটা অবসান হয় যখন মানুষের
তেজোতীপ্ত যে ইয়াটা আছে ওইটা যখন মোটামুটি ভাবে শেষ হয়, তো একটা পর্যায়ে দুই পক্ষেরই মানুষের তেজ কমে আসলো। তো কমে আসার পর তারা যার যার জায়গায় যার যার বাড়িতে চলে গেল। কিন্তু মাঝখানে যে যতগুলা মানুষ মারা গেল তাদের নিথর দেহগুলা পড়ে রইল মাঠের মধ্যে। তো সাথে সাথে ওই মগডালে বসে থাকা শকুন দৌড়ে তার বাসায় আবার উড়াল দিয়ে গেল। গিয়া বাচ্চারা বলল, তুমি না বলছিলে মানুষের মাংস খাবে, এখন চলো আমার সাথে, তুমি কত খাবে মানুষের মাংস। তো বাচ্চা তার মায়ের সাথে উড়াল দিয়ে আবার এই জায়গায় আসলো। আসার পরে যেই দৃশ্য বাচ্চাটি দেখলো, সে তৃপ্তি ভরে মানুষের গোস্ত খাইলো ঠিকই, কিন্তু তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। আর এই প্রশ্ন তার মাকে করলো যে, মা, মানুষের মাংস তো রীতিমতো খুবই দুষ্প্রাপ্য একটা জিনিস, তুমি এতগুলা মানুষের লাশ এখানে কিভাবে পড়ে আছে এটার একটু ব্যাখ্যা দিবে কি? তখন মা বলল যে, বাবারে, মানুষের মধ্যে কোনো যাচাই বাছাই নাই, তাদের মধ্যে বিচক্ষণতা বুদ্ধিমত্তা এগুলো নাই, সব হুজুকে হুজুকে পড়ে। তো আমি এরকমই, তুমি দুইটা টুকরা মাংস আমার কাছে দেখছিলে না, একটা শকুরের আর একটা গরুর মাংসের, আমি দুই টুকরা দুই ধর্মের ভিন্ন ভিন্ন জায়গায় আমি ফেলে দিছি। আর এতে মনে করছে যে এক ধর্মের লোক আরেক ধর্মকে কটাক্ষ করার জন্য অথবা হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাংসের টুকরাগুলো রাখছে। আদৌ কিন্তু না, আমি কিন্তু এটা ফেলে দিয়েছি যাতে ঝগড়াটা বাঁধবে, আর বাঁধার পরে কিছু লোক মারা যাবে, তারপর তুমি মানুষের মাংস খাবে। এই ছিল আমার উদ্দেশ্যটা। তো বন্ধুরা, কি বুঝলেন যে আমাদের সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন বা ধর্মীয় জীবন বলেন, যে কোনো জীবন বিধানের মধ্যে যদি আপনি বিচক্ষণতা যদি আপনি না দেখাতে পারেন, আর যদি এই আম পাবলিকের মতো যে কোনো জিনিসে আপনারা জাজ না করতে পারেন, শেষ কি শেষ সেটা না জিগে দৌড় দিলেন, তাইলে কিন্তু এটা সব ক্ষেত্রেই, নট ধর্ম, এটা সব ক্ষেত্রেই, সামাজিক বলেন আর্থসামাজিক সব ক্ষেত্রেই এটা এক সময় বিপদ ডেকে আনবে। আমরা লাশে পরিণত হব। আর এরকম কিছু তৃতীয় পক্ষ শকুনের মতো আমাদের সমাজে আছে, এদের থেকে সাবধান থাকতে হবে যে আমাদেরকে আসলে কি বিভেদে জড়াই দিচ্ছে কিনা, আসলে কি আমাদেরকে দাঙ্গায় জড়াই দিচ্ছে কিনা, এগুলা মাথায় রাখবেন। সকলকে ধন্যবাদ গল্পটি দেখার।